হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো গাইস, আজকে আপনাদের মাঝে এমন কিছু লিঙ্ক নিয়ে হাজির হয়েছে যে লিঙ্কগুলো আপনাদের ফেসবুক রিলেটেড সকল লিঙ্ক কিন্তু আপনাদের, ঠিক আছে, এই লিঙ্কগুলো কিন্তু আপনাদের বিশেষ কার্যকরী এবং আপনারা প্রতিনিয়ত এই লিঙ্কগুলো আপনাদের একটা কাজে লাগে। তো আজকের লিঙ্কগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক, কথা না বলে আজকের ভিডিও। তো আমি এখানে চলে যাচ্ছি আমার নোটপ্যাডে কিন্তু আমার এখান থেকে সকল লিঙ্ক কিন্তু কপি করেছে। এখানে টোটাল 30টা লিঙ্ক আছে। আমি কিন্তু আপনাদের মাঝে এক একটা লিঙ্ক কীভাবে আমি শেয়ার করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে লিঙ্ক আছে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ লিঙ্ক, ঠিক আছে। পাসওয়ার্ড আপনারা কিন্তু সেটিংয়ের ভিতরে ঢুকে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো আপনাদের যদি ব্রাউজারে আইডিটা লগ ইন করা থাকে, এই লিঙ্কটা আপনারা ইউজ করতে পারবেন তখনই যখন আপনাদের ফেসবুকের ব্রাউজারে আইডিটি লগ ইন করা থাকবে। অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু এই লিঙ্ক দিয়ে কাজ করতে পারবেন। আপনারা অবশ্যই ব্রাউজারে লগ ইন করে রাখবেন। এরপর আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে নোটপ্যাডে রাখবেন। আপনার যেটা দরকার আপনি সেটাই সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনার সেইখানে নিয়ে চলে যাবে। তো এটা যেহেতু ব্রাউজারে করতে হবে, তো প্রথমে আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করে চান তাহলে পাসওয়ার্ড লিঙ্কের 1 নম্বর ওটাই ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাদের হচ্ছে এইখানে 2 নম্বরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইমেল চেঞ্জ লিঙ্ক, আপনারা ইমেল চেঞ্জ করতে চাইলে এখান থেকে ইমেল চেঞ্জ লিঙ্কে ক্লিক করবেন, আপনাদের ইমেলটা চেঞ্জ করার লিঙ্কে চলে যাবে। এরপর হচ্ছে 3 নম্বরে আছে আপনাদের এখানে মোবাইল নাম্বার চেঞ্জ লিঙ্ক, আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করে চাইলে সেই 3 নম্বর লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনাদের 4 নম্বরে এখানে আছে লগ আউট অফ অল ডিভাইস লিঙ্ক, ঠিক আছে। আপনাদের যে ফেসবুক আইডিটি অল ডিভাইস যদি লগ ইন করা থাকে তো সেটা আপনারা সেটিংয়ের ভিতরে ঢুকে কিন্তু লগ আউট করতে হয়। আপনারা ব্রাউজারে অনেকে কিন্তু পারেন না, যার কারণে লিঙ্কে ক্লিক করলে অল ডিভাইস লগ আউট অপশনটি চলে যাবে। আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা অপশন রয়েছে 5 নম্বর টার্ন অন অফ লগ ইন মোবাইল প্রোফাইল পিকচার লিঙ্ক। এখান থেকে আপনারা টার্ন অন অফ লগ ইন প্রোফাইল পিকচারটা এখান থেকে ক্লিক করে এটা করতে পারবেন। তারপর আনলিমিটেড ফেসবুক নেম চেঞ্জ লিঙ্ক, ঠিক আছে। তো আপনার এইখানে যে একটা বিশেষ লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা কিন্তু সবথেকে বেশি কার্যকরী, আনলিমিটেড ফেসবুক নেম চেঞ্জ লিঙ্ক। এই লিঙ্কটাতে ক্লিক করলে পর আপনাদের যদি 60 দিনের ভিতরে যদি আপনারা যদি নাম চেঞ্জ করেন, অনেক সময় কিন্তু এমনি যে আমরা যেরকম ফেসবুক হেল্প সেন্টারে ক্লিক করে ফেসবুকের যে নাম চেঞ্জ করতে যাই সেখান থেকে কিন্তু আমরা 60 দিনের ভিতরে যদি একবার নাম চেঞ্জ করি পরবর্তীতে কিন্তু আর নাম চেঞ্জ করা যায় না। তো আপনারা কী করবেন, এইখান থেকে আনলিমিটেড নাম চেঞ্জ লিঙ্কটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে এখান থেকে যত খুশি ততবার কিন্তু যে কোনো ফেসবুকেরই নামটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে নাম চেঞ্জ করবেন, ঠিক আছে। আপনার 7 নম্বর রয়েছে বার্থডে আপডেট নেম, ঠিক আছে। এখানে 7 নম্বর রয়েছে বার্থডে আপডেট নেম। আপনারা এই বার্থডে যদি চেঞ্জ করে চান সেটাও কিন্তু এইখান থেকে আনলিমিটেড বার্থডে ফেসবুক আইডি চেঞ্জ করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে প্রোফাইল টু পেজ কনভার্ট লিঙ্ক, আপনারা ফেসবুক আইডি থেকে প্রোফাইলে কনভার্ট করতে পারবেন এই 8 নম্বর লিঙ্ক থেকে। তো আমি মার্ক করে দেখাচ্ছি না কারণ অনেকটা লম্বা হয়ে যায় ভিডিওটা। এরপর 9 নম্বর হচ্ছে আইডি অথবা পেজের ইউজার নেম ইউআরএল সেট করার লিঙ্ক, ঠিক আছে। আপনাদের ফেসবুক আইডি অথবা পেজে যে কতগুলো সংখ্যা থাকে সেটা আপনারা কীভাবে এই সংখ্যাটা কেটে ইউজার নেমটা লিখবেন যেটাতে আপনারা সার্চ করলে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এটার উপর ক্লিক করলে সেটা আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে 10 নম্বর হচ্ছে পার্মানেন্ট আইডি ডিলিট লিঙ্ক, আপনারা আইডিটি পার্মানেন্ট ডিলিট করতে পারবেন মাত্র 14 দিনের ভিতরে, ঠিক আছে। সেই লিঙ্কটা এখানে ক্লিক করলে আপনারা কিন্তু পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিলে কিন্তু আইডিটি পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এরপর এখানে রয়েছে 11 নম্বর দেখতে পাচ্ছেন আইডি ভেরিফাই করার লিঙ্ক, ঠিক আছে। আপনারা ব্লু ভেরিফাই যেটা আছে আপনারা এখান থেকে চাইলে ভেরিফাই করতে পারেন এখান থেকে এই 11 নম্বর লিঙ্কটাতে ক্লিক করা। এরপর হচ্ছে আপনাদের 12 নম্বর ওল্ড নেম পুনরায় ব্যাক করার লিঙ্ক, ঠিক আছে। আপনাদের আইডিটা যে পুনরায় ওল্ড নেম ছিল আগের সেই নেমটা কীভাবে অ্যাড করবেন সেটার জন্য আপনারা এইভাবে এটার উপরে ক্লিক করে দেবেন। রয়েছে আপনাদের 13 নম্বর মোবাইল দিয়ে এক ক্লিকে যে কারোর আইডির ফলোয়ার সংখ্যা দেখার লিঙ্ক, ঠিক আছে। যদি প্রোফাইল লকও করা থাকে তারপরেও তার আইডির ফলোয়ার লিঙ্ক এখানে ফলোয়ার দেখবেন কীভাবে। এখানে দেখতেছেন এই যে একটা সংখ্যা আছে এই সংখ্যাটুকু এখান থেকে হচ্ছে কেটে আপনারা কিন্তু তার আইডির যে ইউজার নেমের সংখ্যাটা সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিলে তাই কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর আপনার 13 নম্বর রয়েছে জিমেল রিমুভ করার লিঙ্ক, ঠিক আছে। এই 13 নম্বরের লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা কিন্তু যে কোনো আইডির জিমেলটা রিমুভ করতে পারবেন। এরপর হচ্ছে 15 নম্বর অ্যাকাউন্ট হ্যাক লিঙ্ক, ঠিক আছে। অ্যাকাউন্ট হ্যাক লিঙ্ক এখানে 15 নম্বর। এরপর 16 নম্বর রয়েছে ইউজার নেম চেঞ্জ লিঙ্ক, ঠিক আছে। ওই একই এটাও আগের লিঙ্কটার ওইটারই সিস্টেম। তারপর হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লিঙ্ক, ঠিক আছে। আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। 17 নম্বর। 18 নম্বর রয়েছে টার্ন অন অফ লগ ইন অ্যালার্ট লিঙ্ক, ঠিক আছে। আপনার লগ ইন অ্যালার্ট অপশন আছে জিমেইল অথবা ফেসবুক অ্যাপের মাধ্যমে সেটা আপনারা এখান থেকে টার্ন অন অফ করতে পারবেন। তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট লগ ইন লিঙ্ক, ঠিক আছে। মাই অ্যাকাউন্ট সিকিউরিটি লগ ইন লিঙ্ক এখানে হচ্ছে 19 নম্বর। 20 নম্বর হচ্ছে অল নোটিফিকেশন লিঙ্ক, আপনার সকল নোটিফিকেশন অন অফ করতে পারবেন সেটা হিসেবে 20 নম্বরে। 21 নম্বর হচ্ছে ডিএক্টিভ অ্যান্ড ডিলেটিং অ্যাকাউন্ট লিঙ্ক,
ঠিক আছে। 20 নাম্বার থেকে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ এবং ডিলিট করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে 22 নাম্বারে অল ফেসবুক সেটিং লিঙ্ক, ঠিক আছে, আপনারা সরাসরি সেটিংয়ে ক্লিক করতে পারবেন 22 নাম্বার লিঙ্কে ক্লিক করে। এবার 23 নাম্বারে আছে প্রাইভেসি সেটিং লিঙ্ক, 23 নাম্বারের অপশনটা ক্লিক করলে আপনারা প্রাইভেসি সেটিং লিঙ্কে ওখানে ঢুকে যেতে পারবেন। এরপর হচ্ছে টাইমলাইন অ্যান্ড ট্যাগিং লিঙ্ক হচ্ছে 24 নাম্বার, এটা ক্লিক করে টাইমলাইন অ্যান্ড ট্যাগিংয়ের ভিতরে ঢুকে যাবে। এরপর হচ্ছে আপনাদের 25 নাম্বারে আছে ফিড লিঙ্ক, নিউজ ফিড লিঙ্ক, ঠিক আছে, নিউজ ফিড ক্লিক করলে আপনারা কিন্তু 25 নম্বর অপশানে চলে যাবে। তারপর পাবলিক পোস্ট লিঙ্ক 26 নাম্বারে ক্লিক করলে পাবলিক পোস্টের ভিতরে ঢুকে যাবে। 27 নম্বরে হচ্ছে ব্লক দিস পারসন ইউজার লিঙ্ক, ঠিক আছে, আপনারা এখান থেকে যাদের ব্লক করছেন ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে এটাই ক্লিক করলে আপনাদের কিন্তু ব্লকের ভিতরে ব্লক লিস্টের ভিতরে নিয়ে যাবে। 28 নম্বর রয়েছে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট লিঙ্ক, ঠিক আছে, অ্যাক্সেস অ্যাকাউন্ট লিঙ্কে, কারণ আপনাদের এখান থেকে আইডিটি ফেসবুক আইডি কবে খুলছেন এগুলো সকল ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর 29 নম্বর রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লিঙ্ক, ঠিক আছে, আপনারা চাইলে আপনার ফেসবুক আইডিটি আপনার অন্য কাউকে দিয়ে যদি অন্য করে ম্যানেজার বা ওনার অ্যাড করতে চান তাহলে তার মাধ্যমে যদি কন্ট্রোল করতে চান সেটা আপনারা এখান থেকে দেওয়ার সিস্টেম আছে, সেটা কিন্তু 29 নম্বর। এবং 30 নম্বর রয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি লিঙ্ক, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি সব কিছু আপনারা চেক করতে পারবেন। টোটাল লিঙ্ক আপনারা এখানে হচ্ছে 30টা লিঙ্ক, 30টা লিঙ্ক এখানে আছে। আমি 30টা লিঙ্ক কী কাজ সকল কাজ আপনাদের এখানে আমি বলে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই লিঙ্কগুলো আমার টেলিগ্রামের চ্যানেলে দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা যেখান থেকে কপি করতে পারবেন সেখান থেকে কপি করে নেবেন এবং আপনারা যদি কপি করতে নাও পারেন তাহলে আমার টেলিগ্রামে দেওয়া থাকবে, টেলিগ্রামে আপনারা জয়েন করে সেখান থেকে কিন্তু চাইলে কপি করে আপনাদের নোটপ্যাডে রেখে দিতে পারেন।